কাপাসিয়া থানার ভিতরে রায়দ ইউনিয়নের একজন লোক আছে যার মানে কাজের প্রতি কোনো আলসেমি নাই। আমি ওনারা এত কাজ করতে দেখি, আসলে এই কাজগুলো কিভাবে করে এটা আমার মাথায় ধরে না। রাত নাই দিন নাই, কোনো একটা সময় যদি কোনো লোক এত যে এই যে শীত গেছে, সব লোকই মোটামুটি আলসেমি করছে, খেতার ভিতরে বয়ে রয়েছে, কিন্তু এই লোক শীত নাই, বর্ষা নাই, পানি নাই, কিভাবে কাজ করে এটা আসলে ওনার কাছ থেকে জানবো আমরা। এই মানে এটা আসলে উনি কি চাউলের ভাত খায় না কি খায়, এত শক্তি কই পায়, আর কাজে কোনো আলসেমি নাই, কারণটা কি? এই ব্যাপারটা কিছু জানাইবেন নাম করে, এটা কারণটা কি, বিষয়টা কি? বিষয়টা কি গো, এটা হলো স্বাস্থ্য শক্তি জিনিসটা হলো এটা আল্লাহর দান, বুঝছেন? যদি খাওয়ান করা ঠিক মতো খান তাহলে আমরা ঠান্ডা পানি কিছু করবে না, শরীরে কাইলো পাইবেন না। না আসলে আমরা যেটা দেখছি আর কি, যে আপনার মতো কাজ করতে কাউরে দেখি না, মানে রায় ইউনিয়নই চ্যালেঞ্জ করা যায় আপনারা নিয়ে। এই যে আপনি এই যে এখানে যতগুলা ক্ষেত আছে, কোনোটা তো মনে হয় বাদ নাই, সবগুলো তো আপনি ইয়ে করছেন হ্যাঁ, এই যে ট্রাক্টর দিয়া। আমি একাই 10 বিঘা করছি। 10 বিঘা? জি, আপনাকে দোয়ায়। খালি ট্রাক্টরের কাজ না তো, আবার এই যে ওখানে দিয়ে যে ই করতেছেন? আমি সব কাজই পারি, ট্রাক্টর পারি, রাজমিস্ত্রি কাজ পারি, ইঞ্জিনিয়ারের কাজ করি। মানে 10 বিঘা মানে বুঝলাম না, মানে ট্রাক্টর দিয়ে 10 বিঘা ওই যে কি জানি কয়? কাপাসিয়া থানায় 35% হলো 1 বিঘা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই 10 বিঘা ক্ষেত আমি একাই করছি, একাই সামলাম ইনশাল্লাহ। একাই করছেন মানে আপনি নিজে ই করছেন এগুলা? একই, হ্যাঁ, ওই যে সবই। মানে এই যে ধান, মানে ওই পুরো আপনি দায়িত্ব নিয়েছেন পুরোপুরি? পুরোপুরি ইনশাল্লাহ, আপনাকে দোয়া আল্লাহ রহমত করাবি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা কি শোনাইলেন, এই তথ্য তো আমার কাছে আসছিল না। আরো অন্য মানুষের তো এই যে ক্ষেত চুয়ে দিয়েছেন, এগুলো তো আরো অনেক বেশি। আমি গেছে বাড়তেছি ট্রাক্টরে ফোনিব 200 বাকি বিঘা আর কি। আর এবার তুই বোধ হয় এমন হয়, এরপরেও ফাঁকে দেয় ওই নিজের গৃহস্থির জন্য 10 বিঘা এক্সট্রা। এই 10 বিঘার দায়িত্ব আপনি নিজে নিছেন? হ্যাঁ, আমি নিজে নিই। মানে এত কাজ করেন আপনি, কি মানে আসলে এত টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা এটা তো মানুষের মনে এটা প্রশ্ন। ও, মানুষের মনে এটা প্রশ্ন, টাকা ভাই সংসার বড় থাকলে কাজ করতেই হবে। আচ্ছা, আপনারা তো মনে করেন অনেকে চিনি, আপনার নামটা তাও সুন্দর করে একটু কয়ে দেন তো। আমার নাম হলো রফিকুল ইসলাম। না আপনার এক নামে সবাই কি নামে চিনি? রফিক নামে আমাকে সবাই চেনে। রফিক নামে? জি। আচ্ছা, তাই এই কাজে আপনার মানে এই মানে অনেক মানুষ আছে কাজ দেখলে পলায় বা কাজটা করতেছে না, অহন না তখন মানে খালি বাহানা খোঁজে, আচ্ছা কাল্লা করুম না, আজকে কাজ শীত। আমার কাছে কোনো কাইল না, বুঝছেন? কাজ করার মধ্যে আমার কোনো বেটা হারাইতে পারবো না, এটি ইনশাল্লাহ আমার মনে একটা চ্যালেঞ্জ আছে। তাই তো দেখা যায়, যদি কোনো প্রতিযোগিতা হয় তা আপনার লাগে কি পারবো না। যদি আপনার এরকম হয়েছে দেখছি, আপনার মানে আমার চোখেই পড়ছে যে কাজ করতেছেন, দুপুরে খাওয়া সন্ধ্যার দিকে খাইছেন, এরকম হয়েছে। আমি সকালবেলা নাস্তা তো খাই না, একবারে সন্ধ্যায়, এই যে আজকেও খাইছি না, সন্ধ্যা খাবো ইনশাল্লাহ। আজকে তো অন্য অন্য কাজও হয়েছে না, হ্যাঁ। মানে অন্য মানুষ হলে যে কইতো আচ্ছা এটা কালকা করুম না বা পরের দিন করুম না। না না না, এইটা কোনো ব্যাপার না, এই পরে বলতে কোনো শব্দ নাই। যাই হোক, নিয়ে লাগ মইটা শেষ করে পরে হইলো কথা। যাই হোক দর্শক, এই লোকের মানে এই কাজের প্রতি যে মানে গুণ, এটা গুণ কই আর শেষ করা যাবে না। এরকম লোক আসলে আমি অনেক জায়গায় চলাফেরা করছি, অনেক জায়গায় গেছি, যেহেতু অনলাইনে কাজ করি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এত মানে কাজ করতে পারে এরকম লোক আমার চোখে কম পড়ছে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই দোয়া করেন, উনি যেন এরকম কাজ মানে যতদিন শরীরে শক্তি আছে করে যেতে পারে। সবাই চাইলে কাজ করতে পারে না, অনেকের মধ্যে যে কোনোভাবে আলসেমি চলে আসে, কিন্তু ওনার ভিতরে এই আলসেমিগুলো কোনো সময় দেখি নাই বা নাই, যেটা আমি দেখছি আর কি নিজে। বা সবাই কিন্তু এটা নিয়ে বলা বলিও করে যে ওনার মতো কাজ কেউ করতে পারে না, বা ওনার সাথে কেউ চ্যালেঞ্জেও আসে না যে ওনার সাথে কাজ করে পারবো। শুনছেন তো, 10 বিঘা জমি উনি নিজে দায়িত্ব নিয়ে, এই যে এগুলো তো আপনারা বুঝিনি, এই ধানের জমি ধান এটা এই সব কমপ্লিট করা আর কি, একার কাটা পর্যন্ত তো আপনার দায়িত্ব। জি জি জি। কাইটা একবার এই করে 10 বিঘা, এটা সবাই আমি সাহস এই করবো না। 1 বিঘা যাইতে পারি একা, সকাল 7টাতে নামলে হ্যাঁ, মাগরিবের আজান। একা লাগাইবেন? একাই মনে করেন দাইমু, দাওয়া উদামু। মানে এক পাখি যেটা 1 বিঘা যেটা বলেন না, 35% 1 বিঘা একলাই কেটে নেবেন? একলাই কাটি, প্রতি বছর কাটি, এবারও কাটবো ইনশাল্লাহ। মানে আপনার দেখে আমি শুধু আশ্চর্য হয়ে যায় আসলে। আমি এত জায়গায় এত মানুষ দেখলাম, কিন্তু কাজে ফাঁকি দেওয়ার মানে সবাই কম বেশি কাজে ফাঁকি দেয়, নিজের কাম হোক পরের কাম হোক, যে পরে করুম না, নিজের কাম হইলে, না আর না পরের কাম না, হইলে তো এরা ফাঁকি তো আরো খুঁজে। যারা যারা এই কাজ করে এরা কোনো মানুষ।
মানুষ যারা এরা গৃহস্থের কাজ ঠিকই করবে, আর এমনও দেখা গেছে অনেক কুড়িগ্রামের লোক আনলে জ্বালামালা খেতে ভাঙিয়ে দিলে সারাদিনে মানে আপনার লগে পায়রা উঠে এরকম লোক তো মনে হয় সহজে নাই এত। আছে নইব, তবে আমার দেহার দৃষ্টিকে নাই। নাই, যেটা আমরা আমরা বিচার করি তো, আমরা তো বুঝি জিনিসটা, দেখি, আমরা পাই না। যাই হোক, পাবেন না ইনশাল্লাহ। এই এই যে শীতের মাইরে মনে করেন যে খালে লোক দিয়ে লাল ব্যবস্থা করতেছি, ফ্যান আসবে না বিলের থেকে। না না, কয়দিন আগে যে শীত গেছে ওই শীতের মধ্যে সকালবেলা তো কেউ উঠে না, কিন্তু আপনি তো এই 6টার সময় নেমে পড়ছেন, যেটা এটা আসলে সবার দ্বারা কোনোভাবেই সম্ভব না। না কখনো না। আপনার তো এরকম হয়েছে যে 2 ঘন্টা আপনি কাজ করছেন, 3 ঘন্টা কাজ করে পরে একটা মানুষ দেখছেন বাইরে এসে বা হাঁটতাছে বা ক্ষেতের দিকে আইছে। সকালে নামছি আপনাদের দোয়াই যে পড়াই আজান দিয়ে লেগে নাকি। হ্যাঁ হ্যাঁ, এই তো এলা যাবো গা ইনশাল্লাহ ভাই, গিয়ে গোসল করবো, খাওয়া দাওয়া করবো, পরে ঘুরবো করবো। আজকের কাজ কতক্ষণ পরে শেষ দিবেন? হ্যাঁ এই তো কিছুক্ষণের মধ্যে শেষ দেবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা, যাই হোক, দোয়া করি আপনি এরকম কাজ সবসময় করে যান। ও আচ্ছা, তো আপনি ভালো থাকেন, হ্যাঁ অবশ্যই। দোয়া করেন আল্লাহ যাতে আমার শরীর সুস্থ ভালো। আল্লাহ হাফেজ।